আসসালামু আলাইকুম। আমি এখন গত এক সপ্তাহের প্রোহেলথে আমি কী কী কাজ করলাম তার একটা রিভিউ ভিডিও বানাচ্ছি। প্রথম দিকেই আমি এই প্রোহেলথের প্রোফাইল সেকশন নিয়ে কাজ করলাম এখানে এই গত সপ্তাহের প্রথম দিকে। প্রোফাইলে ছবি, তারপরে ভ্যালিডিটি ডে কয়দিন থাকবে, কতদিন ভ্যালিড আছে সেই ক্যালকুলেশনটা এখানে আসতেছে। নাম থেকে শুরু করে তারপরে রিভিউ স্টার কত স্টার পাইছে সেটা, তারপরে কনসালটেশন নাম্বার, উনি প্রতিগুলো কনসালটেশন আগের মতো দিল সেটার একটা নাম্বার এখানে থাকবে, ওনার ফিগুলো থাকবে, চেম্বার অ্যাড্রেস থাকবে আর তারিখ থাকবে এবং টাইম থাকবে কটা থেকে কটা বাজে। এটা কটা থেকে কটা বাজে কনসালটেশন দেয় তার টাইম এখানে আছে। এরপর আছে যে এই জায়গায় ক্লিক করলে উনি এগুলোকে এডিট করতে পারবে। তো যেই ডক্টর লগ ইন করা আছে তার প্রোফাইল পিকচারগুলো এখানে থাকবে, ইভেন সব ডিটেলস এখানে থাকবে। তারপরে এইখান থেকে স্পেশালিটিগুলো আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন। এর পরবর্তীতে নিচের দিকে গেলে আমরা আরও অনেক কিছু দেখতে পাবো। এখানে কনসালটেশন ডে কী কী বারে উনি কনসাল্ট করে বা কনসালটেশন দেয় সেই ডেটগুলো এখানে উনি এভাবে সিলেক্ট করতে পারবে। যেগুলো সিলেক্ট করবে একমাত্র ওইগুলোই ওইখানে শো করবে। তারপর তারিখ বা সময় এগুলো সিলেক্ট করে দিতে পারবে। এখানে সময়, স্টার্টিং টাইম, এন্ড টাইম এগুলো সিলেক্ট করতে পারবে এবং ডেট অফ বার্থ চাইলে সেট করতে পারবে আর কি। তারপর প্রোফাইল আপডেট করা যাবে, আপডেট সাকসেসফুলি। এখানে ছবিও আপলোড করা যাবে। এই হলো প্রোফাইল সেকশনের ভিউ এবং এডিটের অপশন। এরপর হচ্ছে যে এই ড্রয়ারের মধ্যে ওনার ছবি, ডক্টরের ছবি, নাম এবং ইমেল অ্যাড্রেসটা এখানে শর্ট আকারে থাকবে। এরপর হোমে গেলে হোমের টাইটেলে একটা ইমেজ থাকবে, ডক্টর যেটা লগ ইন করা আছে তার ইমেজটা এখানে থাকবে। পরবর্তীতে যেটা করলাম সেটা হচ্ছে যে এখানে ফার্মা নিউজ বা ফার্মা আপডেট যে সেকশনটা আছে, এখানে ফার্মা নিউজ, এইখানে ইমেজগুলো এখন আসবে। যেগুলো অ্যাডমিন প্যানেল থেকে ইমেজ আপলোড করা হবে সেগুলো এখানে আসবে। এগুলো ডিসেন্ডিং অর্ডার আসবে, সবার লাস্টে যেটা আপলোড করবে সেটা এখানে ফার্স্টে দেখাবে। এখন নিউ ব্র্যান্ড এইখানে একই, তারপর লাস্টে যেগুলো দেখাবে এগুলো আগে আসবে। এগুলো চ্যাপ্টার হয়ে আছে এই কারণে, কারণ ইমেজগুলো লম্বা টাইপের, কিন্তু এখানে ইমেজ দিতে হবে একটা নির্দিষ্ট সাইজের, যেমনটা এই ইমেজটা কোনো সমস্যা হয় না, একেবারে পারফেক্ট আছে। তারপরে এখানে যদি আমরা দেখি এই ইমেজগুলো তিনোটাই পারফেক্ট আছে, মানে এই সাইজের ইমেজ দিলে বরাবর থাকবে। তো এগুলো আমি রানা মিয়াকে বললাম। তো এর পরবর্তীতে আরেকটা আছে, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সেকশন। এখানে তারিখ এবং সময় কটা বাজে সেই অ্যাপয়েন্টমেন্টটা ক্রিয়েট হয়েছে, সেটা কী প্রবলেম আছে সেই প্রবলেম আমাকে বলতেছে। আর বাকিগুলো হচ্ছে লাইনে। প্রথম দিকে যে অ্যাপয়েন্টমেন্ট, এটা হবে যে কিউ সিস্টেমে, যে আগে আসবে তারটাই ফার্স্টে এখানে ঢুকবে এবং এটা শেষ হয়ে গেলে সেকেন্ড যেটা থাকবে সেটা আবার এখানে আসবে। যেহেতু এখনও কলের সিস্টেমটা করা হয়নি তাই আমি আপাতত এটাকে রাখলাম অ্যাকসেপ্ট হয়ে, এভাবে রেখে দিলাম। তো যখন এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবে তখন এইখানে যেই নামটা আছে বা যে পেশেন্টের ডিটেলস আছে সেগুলো চলে যাবে এবং নেক্সট যে আছে সে এখানে চলে আসবে এবং পরেরটা উপরে আসবে। মানে এখান থেকে একটা একটা কমতে থাকবে আর একটা একটা এখানে আসতে থাকবে, এখান থেকে একটা এখানে চলে আসবে। ডিক্লাইন দিলেও এখান থেকে চলে যাবে। তারপরে অ্যাকসেপ্ট দেয়, তাহলে একটু আগে রানা মিয়া ছিল সেটা চলে গেছে, এখন মিস্টার আব্দুল চলে আসছে। আর এখানে হচ্ছে রহমান মিয়া। আর আমরা যদি এটাকে ডিক্লাইন করে দেই তাহলে রহমান মিয়া এখানে চলে আসবে এবং ওটা তো আর নাই, বর্তমানে নেক্সট কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই। আর যদি নেক্সট অ্যাপয়েন্টমেন্ট থাকে তো এগুলো এখানে আসবে আর এটা যদি অ্যাকসেপ্ট বা ডিক্লাইন করি তাহলে টোটালি এখন এই মুহূর্তে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, এটা দেখাচ্ছে আর কি। তো আমরা যেহেতু অ্যাকসেপ্ট করে ফেলছি এগুলো ডাটাবেজে আপডেট হয়ে গেছে, যার কারণে এখন আমি যদি এখানে আবার আসিও এখানে কিন্তু থাকবে না, কারণ এগুলো ডাটাবেজে অলরেডি আপডেট হয়ে গেছে, যেগুলো অ্যাকসেপ্ট অথবা ডিক্লাইন হয়ে গেছে। এরপরে আরেকটা সেকশন যদি আমরা একটু দেখি যে রিভিউ সেকশন, ডক্টরের রিভিউ। এই যে রিভিউস, এখানে ক্লিক করলে এই রিভিউগুলো এখানে আসতেছে, কোন কোন পেশেন্ট এখানে রিভিউ দিছে। এটা মূলত হবে যে ইন্ডিভিজুয়াল ডক্টর, যে ডক্টর লগ ইন করা আছে তার জন্য পেশেন্টরা যে সব রিভিউ দিছিল সেই সব রিভিউগুলো এখানে থাকবে আর কি। টোটাল রিভিউ সংখ্যা থাকবে, কয়টা রিভিউ টোটাল আছে এবং যতগুলো রিভিউ আছে সবগুলোতে যে রেটিং আছে সেই রেটিংগুলো অ্যাভারেজ রেটিংটা এখানে থাকবে। রেটিং 4.13 হচ্ছে এই তিনটা রেটিংয়ের অ্যাভারেজ। তারপরে পেশেন্টের ছবি থাকবে, নাম থাকবে, কয়টা বাজে এই রিভিউটা পোস্ট করা হয়েছিল সেই টাইমটা এবং রিভিউ নাম্বার, কত পয়েন্ট রিভিউ দিচ্ছে সেটা 5 পয়েন্টের মধ্যে থাকবে এবং একটা মেসেজ
বা রিভিউ যে কমেন্ট আর কি, কমেন্টটা এখানে থাকবে। তো আপাতত ডক্টর পার্টে এতটুকুই কাজ করা হয়েছে, পরবর্তী কাজ এখন রানিংয়ে আছে।